সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি এসিটিভি ডিজিটালে। আপনারা যারা এই মুহূর্তে যারা আপনারা যুক্ত হয়েছেন আমাদের পেজে, আপনারা কমেন্টে জানিয়ে দিন কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন এবং আপনার সুচিন্তিত মতামত জানিয়ে দিন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার অনুরোধে শাহবাগ অবরোধ করে বিক্ষোভরত আন্দোলনকারী রিকশাওয়ালারা তারা ঘটনাস্থল ত্যাগ করছে এবং ত্যাগ করে তারা কোথায় যাচ্ছে আমরা তাদের সঙ্গে যাচ্ছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগে রিকশাওয়ালাদের বিক্ষোভ এবং তারা বিক্ষোভ প্রদর্শন করছে। তারা এক দাবি জানিয়েছে যে অটোরিকশা বন্ধের জন্য, তারা এক দাবি জানিয়েছে অটোরিকশা বন্ধ করতে হবে এবং অটোরিকশা যাতে মহাসড়কে না চলে, সেজন্য তাদের এই এক দাবিতে তারা অনড় রয়েছে। তারা যেমনটি জানিয়েছিলেন যে বিগত শেখ হাসিনা সরকারের সময়ে তারা এই দাবি জানিয়েছিল, কিন্তু শেখ হাসিনা সরকারের আওয়ামী লীগের নেতাদের মদত পুষ্টে রাজধানীর বিভিন্ন সড়কে অটোরিকশা চলাচল করে, সেজন্য তাদের রিকশাওয়ালাদের সেই দাবি তৎকালীন সরকার রিকশাওয়ালাদের সেই দাবি না করে দিয়েছিল এবং এর পরিপ্রেক্ষিতে এখন বাংলাদেশে নতুন অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে। তারা সেই অন্তর্বর্তী সরকারের কাছে তারা দাবি জানিয়েছে এবং তাদের এই দাবি জানিয়েছে অন্তর্বর্তী সরকারের কাছে, যাতে রাজধানী থেকে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ হয়ে যায়, অর্থাৎ রাজধানীর কোনো সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চলতে পারবে না। আমরা দেখতে পাচ্ছি যে রিকশাওয়ালা যারা আন্দোলনকারী রয়েছে তারা এই মুহূর্তে শাহবাগ ত্যাগ করে অন্যত্র তারা চলে যাচ্ছে, কারণ বাজারের দিকে যাচ্ছে। অর্থাৎ আমরা এখন বর্তমানে রয়েছি ঢাকা মেট্রো রেলের নিচের অংশে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে পেছন থেকে সারি সারিভাবে দলবদ্ধভাবে রিকশাওয়ালা যারা আন্দোলনকারী রয়েছে তারা শাহবাগ রাজপথ ত্যাগ করে কারণ বাজারের দিকে তারা যাচ্ছে। দর্শক, এই মুহূর্তে এসিটিভি ডিজিটালের সঙ্গে আপনারা যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে আবারও দেখাচ্ছি যে যারা এই মুহূর্তে রিকশাওয়ালা আন্দোলনকারী তারা শাহবাগ ত্যাগ করে কারণ বাজারের দিকে যাচ্ছে, অর্থাৎ একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার অনুরোধের প্রেক্ষিতে তারা শাহবাগ স্থল ত্যাগ করেছে এবং শাহবাগ ত্যাগ করে তারা এখন কারণ বাজার অভিমুখে যাত্রা করছে। তাদের এক দফা এক দাবি জানিয়েছে, তাদের এই দাবি মেনে নেওয়া না হলে তারা আরো কঠোর কর্মসূচির ঘোষণা তারা দিয়েছে। তারা এখন এক দফা এক দাবিতে আমরা বেশ কিছু রিকশাওয়ালা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছিলাম। তারা যেমনটা আমাদেরকে জানিয়েছিল যে তাদের এই এক দফা এক দাবি যদি না মানা হয় তারা অন্তর্বর্তী সরকারের কাছে বারবার অনুরোধ জানিয়েছে, তারা তাদের অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছে এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে তারা অনুরোধ জানিয়েছে রাজধানী থেকে ব্যাটারি চালিত অটোরিকশা যাতে বন্ধ করে দেওয়া হয়। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এক এক করে রিকশা নিয়ে তার কারণ বাজার দিকে অভিমুখে যাচ্ছে। এবং আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে ব্যাটারি চালিত অটোরিকশা আমদানির জন্য বাংলাদেশে যাতে ব্যাটারি চালিত কোনো অটোরিকশার পার্টস পাতি কিংবা ব্যাটারি চালিত অটোরিকশার যে সমস্ত জিনিস রয়েছে সেগুলো যাতে বাংলাদেশে কোনোভাবে আমদানি না করা হয় এবং আমদানি বন্ধের জন্য তারা অনুরোধ জানিয়েছে। দর্শক, আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং আপনার সুন্দর একটি গঠনমূলক মতামত আমাদেরকে জানিয়ে দিন। আমরা অবশ্যই আপনার সুন্দর গঠনমূলক মতামতের আশায় আমরা রয়েছি। আমরা প্রত্যাশা করি আগামী সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমরা যারা আছি আমাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় একটি আগামী সুন্দর বাংলাদেশ হবে। এই মুহূর্তে শাহবাগ স্থল ত্যাগ করে কারণ বাজার অভিমুখে যাত্রা করছে। আপনারা যারা শাহবাগের সহ বিভিন্ন জ্যামে আটকে ছিলেন এখন যান চলাচল স্বাভাবিক হচ্ছে। ট্রাফিক পুলিশ সেনাবাহিনী মোতায়েন হয়েছে এবং সেনাবাহিনীর সহযোগিতায় তারা যান চলাচল স্বাভাবিক করছে।
দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে কারণ বাজার অভিমুখে যাত্রা করছে রাজধানীর এই সড়কগুলোতে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে, তবে পরিস্থিতি আরও স্বাভাবিক হতে হয়তো ঘন্টাখানেক সময় লাগবে। সেজন্য যারা এই এলাকার অভিমুখে যারা জরুরি কাজে আসবেন, দয়া করে হাতে একটু সময় নিয়ে আসবেন। আপনারা যারা এই এলাকাতে আসবেন, দয়া করে হাতে সময় নিয়ে আসবেন। এবং আপনাদেরকে এ পর্যন্ত দেখাচ্ছি যে কারণ বাজার অভিমুখে তারা যাত্রা করছে এবং শাহবাগ থেকে কারণ বাজার অভিমুখে তারা যাত্রা করে যাচ্ছে। তারা খানিক সময়ের জন্য আন্দোলন স্থগিত করেছে, কিন্তু এই আন্দোলন, তাদের দাবি যদি না মেনে নেওয়া হয়, তাহলে তাদের এই আন্দোলনকে আরও কঠোরভাবে তারা আন্দোলনে ঘোষণা দিয়েছে। যদি অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের জন্য, এবং যদি ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ না করা হয় এবং আগামী 24 ঘন্টার মধ্যে যদি এই দাবি না মেনে নেওয়া হয়, তাহলে তারা আরও কঠোরভাবে আন্দোলনের ঘোষণা দিয়েছে। তারা রাজপথ দখল করে তারা বিক্ষোভ প্রদর্শন করবেন। তাদের এক দাবি, ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ করতে হবে এবং এই ব্যাটারি চালিত অটোরিকশার মালামাল, ব্যাটারি চালিত অটোরিকশা বাংলাদেশে যাতে আর আমদানি না করা হয়, সেজন্য সরকারের আইন করতে হবে। তারা দাবি জানিয়েছে আইন করার। আপনারা দেখতে পাচ্ছেন যে পায়ে হেঁটে, অর্থাৎ রিক্সা না পেয়ে পায়ে হেঁটে সাধারণ মানুষ যারা, তারা ভোগান্তিতে পড়েছিল, যদিও সেই ভোগান্তি কিছুটা লাঘব হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এক এক করে শাহবাগ থেকে আপনাদের যাত্রা কোথায়, এখন যাচ্ছেন কোথায়? আপনারা এখন দেখতে পাচ্ছেন যে শাহবাগ ত্যাগ করে এক এক করে তারা চলে যাচ্ছে, তাদের নিজ নিজ গন্তব্যে চলে যাচ্ছে। তাদের এই দাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছে, এখানে দুই একটি ব্যাটারি চালিত অটোরিকশা পেলে তাদেরকে তারা ধাওয়া দিচ্ছে এবং তারা তাদেরকে ধাওয়া দিয়ে তাদেরকে রাজপথে না আসার জন্য সতর্ক করে দেওয়া হচ্ছে।